ফিলিস্তিনের উপরে আপনার রহমত নাজিল করেন, ফিলিস্তিনের উপরে আপনার বরকত নাজিল করেন। আয় আল্লাহ, ফিলিস্তিনের ছোট ছোট মাসুম বাচ্চাগুলোর উপরে আপনি রহমত নাজিল করেন। আয় আল্লাহ, ইসরায়েলকে আপনি খতম করে দেন আল্লাহ, ইসরায়েলকে আপনি খতম করে দেন আল্লাহ, ইসরায়েলকে আপনি খতম করে দেন আল্লাহ। আল্লাহ, তাদের রিজিকের ব্যবস্থা করে দেন, তাদের কাপড়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, ফিলিস্তিন ভাইদেরকে একটু খাবারের ব্যবস্থা করে দেন আল্লাহ। আমরা যে যেই জায়গা থেকে পারি, আয় আল্লাহ, যেন তাদের জন্য সহায়তা করতে পারি, দোয়া করতে পারি, সেই তৌফিক দিয়ে দেন আল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ গভীর রাত্র পর্যন্ত আপনার বান্দাগুলো আয় মালিক দুনিয়ার জমিনের কোন লোভ লালসা না কইরা একমাত্র আপনার জান্নাতের আশায় বান্দাগুলো সামনে বইসা রয়েছে। রব্বুল আলামিন, এই দাড়ি পাকনাওয়ালা বাবাগুলো, আয় আল্লাহ যুবক ভাইগুলো, বেগুনা মাসুম বাচ্চারা সবাই যেরকম জান্নাতের আশা নিয়ে বইসা আছে, আপনার হাবিবের উসিলায় আপনি আমাদের সকলকে জান্নাতি বানায় দিন আল্লাহ। রব্বুল আলামিন, আজকের এই মাহফিলকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, এই মাদ্রাসাকে আপনি কবুল করে নেন, মাদ্রাসার তালেবুল ইলমগুলোকে আপনি কবুল করে নেন, মাদ্রাসার আসাতিজা কিরামদেরকে কবুল করে নেন। আয় আল্লাহ, দয়া করে মাদ্রাসার মুতামিম সাহেব হুজুরকে আপনি হায়াতে তৈয়বা দান করেন। আয় আল্লাহ, এই এলাকার যেইভাবে টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, আয় আল্লাহ, যেইভাবে এই মাহফিলকে মাদ্রাসার সাথে লাইগা আছে, সকলের দুনিয়া আখিরাত আপনি কামিয়াব করে দেন ইয়া আল্লাহ। রব্বুল আলামিন, আমাদের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত, আয় আল্লাহ, সভাপতি সাহেবকে আপনি হায়াতে তৈয়বা দান করেন। আয় রব্বে কারিম, এই মাদ্রাসার উসিলা করিয়া অত্র এলাকার যত গোরস্থান রয়েছে, মেহেরবানি করে সকল গোরস্থানের সকল বাসিন্দাদেরকে আপনি জান্নাতি বানায় দেন ইয়া আল্লাহ। সকলের কবর আযাবগুলো মাফ করে দেন আল্লাহ। যারা বেঁচে আছে হায়াতে তৈয়বা দান করেন, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, যারা অসুস্থ তাদেরকে পরিপূর্ণ সুস্থ করে দেন। আয় আল্লাহ, আপনার হাবিব যা চেয়েছে ভালো তা সব আমাদেরকে দান করেন। আয় আল্লাহ, আপনার হাবিব যা আপনার কাছ থেকে পানা চেয়েছে, এই সব কিছু থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন আল্লাহ। রব্বুল আলামিন, অনেক প্রবাসী ভাইয়েরা মাহফিলে দান করেছে, দোয়া চেয়েছে, তাদের দানগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। এই এলাকার মা বোনগুলোকে পর্দাওয়ালা বানায় দেন। আয় আল্লাহ, জানি না কোন দিন কোন জায়গায় কোন অবস্থায় মারা যাব। রব্বুল আলামিন, শুক্রবার দিন জুমার নামাজের পরে ইমানের সাথে মৃত্যু নসিব করিয়েন। আয় আল্লাহ, আমাদেরকে আপনি জান্নাতি বানায় দিয়েন, আপনার হাবিবের সুপারিশ নসিব করিয়েন। জীবনে একবার হইলেও আপনার হাবিবের রওজায়, আপনার কাবাঘরটা দেখার মতো তৌফিক আপনি দান করিয়েন আল্লাহ। ফিলিস্তিনের উপরে আপনার রহমত নাজিল করেন, ফিলিস্তিনের উপরে আপনার বরকত নাজিল করেন। আয় আল্লাহ, ফিলিস্তিনের ছোট ছোট মাসুম বাচ্চাগুলোর উপরে আপনি রহমত নাজিল করেন। আয় আল্লাহ, ইসরায়েলকে আপনি খতম করে দেন আল্লাহ, ইসরায়েলকে আপনি খতম করে দেন আল্লাহ, ইসরায়েলকে আপনি খতম করে দেন আল্লাহ। আয় আল্লাহ, তাদের রিজিকের ব্যবস্থা করে দেন, তাদের কাপড়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, ফিলিস্তিন ভাইদেরকে একটু খাবারের ব্যবস্থা করে দেন আল্লাহ। আমরা যে যেই জায়গা থেকে পারি, আয় আল্লাহ, যেন তাদের জন্য সহায়তা করতে পারি, দোয়া করতে পারি, সেই তৌফিক দিয়ে দেন আল্লাহ। এই মাহফিল যেন, আয় আল্লাহ, 19 বছর, এই বছর 19 বছর চলেছে, আয় আল্লাহ, এই মাহফিল যেন সামনেও চালাইতে পারে। এই মাহফিলের উসিলায় যেন মানুষ হেদায়েত হয়, সেই তৌফিক আপনি সকলকে দান করিয়েন আল্লাহ। মাদ্রাসার প্রতিটা তালেবুল ইলমকে জমানার খাজা মঈনুদ্দিন বানায়া দিয়েন, জমানার শাহজালাল ইয়ামানি বানায়া দিয়েন, জমানার শাইখুল হাদিস বানায়া দিন আল্লাহ। আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় দোয়াকে কবুল করে নেন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা
كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين হযরত খালিদ বিন ওমরের সৈনিক মুসলমান, ওমর ফারুকের সৈনিক মুসলমান, সিদ্দিক আকবরের সৈনিক মুসলমান, আলী কার্রামাল্লাহু ওয়াজহার সৈনিক মুসলমান। মুসলমান যদি মুসলমানের ঈমানি শক্তিতে একবার তাকবীর দিত, ওই বেঈমানের গোষ্ঠী ইসরায়েল গুলো, ওই আমেরিকার লাল কুকুর গুলো নিজের জায়গা ছাইরা পালানোর সুযোগ পাইত না, ঠিক কিনা? কিন্তু মুসলমানের জায়গা থেকে সরে গেছে। নামাজের সময় হইছে, আজান দিছে, আপনি মসজিদে যান না, দোকানে বৈশা বৈশা আপনি চা খাইতেছেন, দোস্ত রব তো তাকায় রয়েছে তোমার দিকে, তাকায় বলে বেটা এই যে আজান দিছে তুই চা খাইতেছস, আরে এই চাটা হাতে নেওয়া অবস্থায় তোর মৃত্যু দিতে পারতাম আমি আল্লাহ, কিন্তু আমি তোকে মৃত্যু দেই নাই। চা খাইতেছস, আমি তোকে মৃত্যু দেই নাই, চাটা খাওয়ার সুযোগ আমি আল্লাহ করে দিছি। বান্দা, আমি যেই আল্লাহ তোকে চা খাওয়ার সুযোগ দিলাম, আমি যেই আল্লাহ তোকে স্ত্রী দিলাম, আমি যেই আল্লাহ তোকে সন্তান দিলাম, আমি যেই আল্লাহ তোর রিজিকের ব্যবস্থা করে দিলাম, আরে বান্দা আমি ওই আল্লাহকে একবার আইসা কুদরতি ভাই, আমার কুদরতি ভাই বান্দা সেজদা করার কি তোর সময় হয় না? দুনিয়ার সব কাম চলে দোস্ত, সব কাজ চলে, কিন্তু রবের কুদরতি পায়ে সিজদা দেওয়ার সময় হয় না। যদি রবের কুদরতি পায়ে সিজদা দেওয়ার সময় হইতো, রবের কুদরতি পায়ে সিজদা যদি দেওয়ার উপযুক্ত বুদ্ধি যদি আমাদের হইতো, তাহলে জুমার দিনের মুসল্লি, ঈদের নামাজের মুসল্লি আর 5 ওয়াক্ত নামাজের মুসল্লি বরাবর হয়ে যাইত। আপনারা রাগ করেন না, ভুল হইলে মাফ করে দিন, আমাকে রাগ করেন না। কিভাবে আপনি এমন করবেন? কিভাবে মসজিদে যাবেন? গলত কোন জায়গাটায় জানেন? যেই জায়গাটা আমাদের ভুলের কারণে যে আমরা মসজিদে যাইতে পারতেছি না। আমি নিজে আরেকজনের জমি দখল করে খাই, আমি নিজে সুদ খাই, আমি নিজে ঘুষ খাই, আমি নিজে জিনা করি। একটা কথা মনে পড়ে গেছে বলি, আমাদের আশেপাশে যে দোকানগুলো আছে, দোকানগুলোতে চা বিক্রি হয় না? চার দোকানদার, একটা দোকানে চায়ের দাম 10 টাকা। কত বাবা? 10 টাকা, 5 টাকা, 10 টাকা। এই দোকানদারের দোকানে চা খাইছি আমরা 100 জন মানুষ, ধরেন সাপোজ উদাহরণ 100 জনে আমরা চা খাইছি দোকানে, 100 জনে 10 টাকা করে দিছি, হইছে 100 টাকা। কত ভাই? 100 টাকা। এই 100 টাকার চা আমরা খাইছি, আর দোকানে বৈশা বৈশা ওই যে ছবি লাগায় রাখছে, ওই ছবিটা দেখছি আর চাটা খাইছি, টিভি দেখছি, চা খাইছি, টিভি দেখছি, চা খাইছি, টিভি দেখছি, চা খাইছি। আমরা 100 জনে চা খাইছি 10 মিনিট, আর এই 10 মিনিট আমরা দোকানে বৈশা বৈশা টিভি দেখছি। এবার বুঝেন, একেবারে সূক্ষ্ম ব্রেনে সুন্দরভাবে বুঝেন। আমরা দোকানে বৈশা চা খাইছি 100 জন মানুষে, 10 মিনিট চা খাইছি, 10 মিনিট টিভি দেখছি। এই 10 মিনিট চা খাইয়া 100 জন মানুষের দিয়ে আসছি 100 টাকা। টিভি যে চাইলাম, এটা কি হালাল না হারাম? আসতে বলে রে বাবারা, হারাম। এই টিভি যেই দোকানে রাখছে, দোকানে তো টিভি রাখা হারাম। এই টিভি চাইয়া চাইয়া 100 জন মানুষে আমরা চা খাইছি, টিভি চাইছি, চা খাইছি, টিভি চাইছি, চা খাইছি। চা খাওয়ার শেষে সবাই 10 টাকা 10 টাকা করে 100 টাকা ওনাকে দিয়ে আসছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন বেগানা নারীকে দেখা কবিরা গুনাহ। এই 10 জন মানুষ যে দোকানে বইয়া 10 মিনিট চা খাইলো, যত হাজার কবিরা গুনাহ টিভি দেখে করেছে, ওই টিভি যেই দোকানদারের দোকানে টিভি লাগায়া তার কাস্টমার ধরে, রাসূল বলেন এই মানুষগুলো যারা 100 জনের চা খাইছে আর টিভি দেখছে, এই 100 জনের গুনার এক একটা গুনাহ ওই দোকানদারের আমল নামায় আল্লাহ দিবেন। নাউজুবিল্লাহ। এইবার আসেন এই সাইডে, আপনি যদি এই যে মাসে, রাসূল বলেন
যে কমপক্ষে 60 থেকে 70,000 বছর একটা কবিরা গুনার সাজা। আমরা 10 জনের চা খাইয়া দিয়ে আসলাম 100 টাকা। মাসে যা হবে, 1 বছরে যা হবে, দোস্ত তুমি 5 বছর দোকানদারি করো, 10 বছর দোকানদারি করো, এই 5 বছর 10 বছর দোকানদারি করে তুমি যদি মনে করো টিভি দেখায়া যাদেরকে আমি চা খাওয়াইছি তারা যেই টাকা আমাকে দিছে ওই টাকা দিয়ে আমি জাহান্নাম থেকে বাঁচতে পারবো, তাহলে আমার কথা তুমি আরেকটা টিভি দোকানে লাগাও ভাই। বুঝেন নাই? যেই টাকাটা 1 বছরে ইনকাম করতে টিভি দেখায়া চা খাওয়ায়া, উনি যদি মনে করে টিভি দেখানোর কারণে কাস্টমার আইছে, তাদের যেই কবিরা গুনাহ হইছে একটা কবিরা গুনাহ ওই দোকানের মালিকের উপরে। মালিক তুমি যদি মনে করো ভাই এই তাদের সকলের গুনাহগুলো যা হইছে এটা তো আল্লাহ একটা গুনাহ তোমাকে দিছে, নাউজুবিল্লাহ, এই গুনাহটা তুমি সাইরা দিতে পারবা 1 বছরের ইনকাম দিয়া, চায়ের লাভ দিয়া, তাইলে টিভি আরেকটা উঠাও, আগে যা ছিল তার চেয়ে বড় উঠাও। আর দোস্ত তুমি যদি মনে করো তোমার নিজেরই আমলের খবর নাই, বাকিদের গুনার বার আমি কিভাবে নিব, তোমার পায়ে ধরে বলি, তোমার পায়ে ধরে বলি আজকে এখান থেকে গিয়ে দোকান থেকে টিভিটা নামায় ফেলো, এটাকে লাঠি দিয়ে ভেঙে ফেলো। আল্লাহর কসম আরশে আজিম থেকে এর চেয়ে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবেন আল্লাহ। মাস পরীক্ষা করো, যদি না হয় মাদ্রাসার মোহতামিম সাহেব হুজুরের কাছে আমার নাম্বার আছে, ফোন দিয়া বইল হুজুর আপনার কথায় টিভি নামায় বলছি, কই এখন তো বেচা কিনা নাই। এরপরে আবার এসে আমি বইলা যাব ভাই টিভি উঠাও, আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে। কেন অযথা গুনাহগুলো কামাইতেছি? তো বলতেছিলাম এই যে পরের হক খাই, অন্যের জায়গা অন্যের জমি দখল করে খাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন ব্যক্তিকে সে ইসলামের জন্য, দ্বীনের জন্য শহীদ হয়ে গিয়েছে। বলেন কি হয়ে গিয়েছে? শহীদ হয়ে গিয়েছে। রাসূল বলেন যারা শহীদ হবে তাদের আগে পিছের সকল গুনাহ মাফ, একমাত্র পরের হকের গুনাহ ছাড়া। পরের হক অন্যের কাছ থেকে আইনা খাইছে, এই গুনাহ রাসূল মাফ করে। রাসূল বলেন এটা আল্লাহ তাআলা মাফ করেন না। আরশে আজিমের মালিক রাসূলকে দিয়ে জানাইছে, রাসূল আপনি শুনেন একজন ব্যক্তি দ্বীনের জন্য যুদ্ধ করে শহীদ হয়েছে, আবার রব তাকে হায়াত দিয়েছে, আবার যুদ্ধ করে শহীদ হয়েছে, আবার রব হায়াত দিয়েছে, আবার যুদ্ধ করে শহীদ হয়েছে, আবার রব হায়াত দিয়েছে, আবার যুদ্ধ করে শহীদ হয়েছে। রব বলেন রাসূলকে দিয়ে জানাই দিয়েছেন, রাসূল বলেন শোনো শোনো, এই ব্যক্তিটাকে যদি রব বারবার হায়াত দিতে থাকেন আর দ্বীনের জন্য যদি যুদ্ধ করে শহীদ হয়ে যায়, এরপরেও এত মর্যাদা হওয়ার পরেও অন্যের জমি দখল করেছে, অন্যের জায়গা দখল করেছে, এতিমের হক মেরে খেয়েছে, নিজের ছোট ভাইয়ের হক মেরে খেয়েছে, মা বাবার হক মেরে খেয়েছে, তাদের এই গুনাহ আল্লাহ এত ফজিলত হওয়ার পরেও এই পরের হকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। কত বড় গুনাহ! অন্যের জমি অন্যের বাড়ি দখল করে ফেলে। আমাদের কুমিল্লাতে আছে, আপনাদের এখানে আছে কিনা? আমাদের এখানে আগে অনেক ছিল, এখন অনেক কমে গেছে। ওই যে ক্ষেতের লাইল কাটতে 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 একবারে কিনারে নিয়ে যায়, কাঁচাত নিয়ে যায়। কেন? যদি একটু আইলটা যদি কাটে তাহলে আরো 2টা দান বেশি হইব। ভাই আপনি কি এটা বুঝেন না যে ক্ষেতের লাইল কাটতে কাটতে যদি এমন হয় যে আপনি এই ক্ষেতের লাইল কাটতে কাটতে অন্যের জমিনের ফসল আপনার ঘরে চলে আসছে, এটা হারাম, এটা খেয়ে নামাজে দাঁড়াইবা তো এটা হারাম, এটা খেয়ে রোজা রাখবা তো হারাম, এটা থেকে তুমি হিসাব করে যাকাত দিবা হারাম। কেন বুঝে শুনে অন্যের জমি দখল করো? কেন বুঝে শুনে অন্যের জায়গা দখল করো? কেন বুঝে শুনে এতিমের মাল খাও? এতিমের মালের কোনো হিসাবই নাই। এই গুনাহগুলো করা যাবে না। আর এই গুনাহগুলো তখন হবে না যখন একটা ঘরের মা বুঝাবে। আপনাকে সারাদিন মানুষে বুঝাইতেছে,
সারাদিন মানুষ বুঝাইতেছে এটা করা যাবে না, ওটা করা যাবে না। যা বুঝ আপনার দিলে আসছে এর চেয়ে 1000 গুণ বেশি বুঝ চলে আসে রাত্রি শোয়ার পরে। স্ত্রী যদি বলে এটা করা যাবে না, মাদ্রাসার মোহতামিম চৌধুরী মাদ্রাসার কাজ ধরছে, মাহফিলে চাই নাই, যাও কিছু টাকা দিয়ে আসো, ওই যে রাত্রে স্ত্রী আপনার মাথায় ঢুকাই দিছে, এটা আপনার বেশি গ্রহণযোগ্য হবে। আর এই মা বোনগুলো দিনদার কখন হবে? যখন মা বোনগুলোকে আমি আপনি আমাদের দায়িত্বে মা বোনগুলোকে পর্দাওয়ালা বানাবো। বড় আফসোসের বিষয়, আমি সব জায়গায় বলি, সব মাহফিলে, আমাদের মা বোনেরা যারা ছিল বয়স্ক, ওনারা এতটা পর্দা জানতেন না, কিন্তু মুরব্বীরা গেলে, হুজুররা গেলে, মুরব্বীরা গেলে গুন্ডা দিয়া পাশে দাঁড়ায় থাকতেন। বলে না, বলে না, গুন্ডা দিয়া পাশে দাঁড়ায় থাকেন। ওনারা আমাদের মা বোনেরা, মুরব্বীদের মা বোনেরা যারা আছে, ওনারা এখনো যারা জীবিত আছে জমিনে, ওনারা মুরব্বী গেলে এভাবে গুন্ডা দিয়ে এখনো দাঁড়ায় থাকেন। হুজুর দেখলে দাঁড়ায় থাকেন, হাজি সাহেব দেখলে দাঁড়ায় থাকেন। তারা কিন্তু বুঝে না হাত মৌজা কি, পাও মৌজা কি, বোরকার হেজাব কি, নেকাব কি, বুঝে না। তারা জানে এটাই শ্রেষ্ঠ পর্দা, যে একজন পর পুরুষ গেলে একটু গুন্ডা দিয়া থাকতে হবে। দোস্ত, আমাদের মা বোনেরা তো এই পর্দাটা অন্তত শিখেছিল যে ঘুমটা দিয়ে থাকতে হবে। কিন্তু আমার মেয়ে, তোমার মেয়ে, বোরকা তো দূরের কথা, পর্দা তো দূরের কথা, তোমাকে আমাকে দেখলে মনে করে আরো কোন ভাবে হাঁটলে আমাকে রাস্তার মানুষ পছন্দ করবে। অথচ মহিলারা তো ছিল এরকম, বুঝেন, আব্দুল্লাহ কলা বিক্রি করবে, কি বিক্রি করবে, কথা শেষ করে মুনাজাত দিয়ে দিব, হুজুর আসছেন। আব্দুল্লাহ কলা বিক্রি করবে, আব্দুল্লাহকে পাঠাইছে আব্দুল্লাহর বাড়ি থেকে কলা নিয়ে। আব্দুল্লাহ যদি কতক্ষণ বাজারে বৈশা রয়েছে, এরপরে দেখি কি কলাগুলো বিক্রি হয় না। আব্দুল্লাহ যদি মনে করে আমার কলাগুলো তো বিক্রি হইতেছে না, কলাগুলো ছুলি, চিল্লা চিল্লা কলা নিয়ে বৈশা রয়েছে। আপনি বলেন, সোলার আগে যা বিক্রি হইতো আব্দুল্লাহর কলা সোলার পরে আর বিক্রির সম্ভাবনা আছে? দোস্ত, এটা বুঝো না। কলা যদি কলাটা যদি ছোলার পরে কলার সোলকা ছুইলা বাজারে এ কলা এটা বলার কারণে কলা যদি বিক্রি না হইতে পারে, আরে কত দামি জিনিস মা বোনেরা এই মায়ের পেট থেকে বের হয়েছে। খাজা মঈনুদ্দিন চিশতি মায়ের পেট থেকে বের হয়েছে, এই মাদ্রাসার মোহতামিম সাহেব মায়ের পেট থেকে বের হয়েছে, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মায়ের পেট থেকে বের হয়েছে, শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি মায়ের পেট থেকে বের হয়েছে, হাফিজ চৌধুরী রহমাতুল্লাহ আলাইহি। বুঝো না মা, এই পেট, এই শরীর, এই পেটগুলো যদি ওই কলা বিক্রেতার মতো খুলে রাখো তোমার কোনো মূল্য নাই, আর এটাকে যদি তুমি ঢেকে রাখো তো দুনিয়াতে যেরকম সম্মান আর শাহিমের মালিকের নিকটও তোমার এতটাই সম্মান, ঠিক কিনা? কোথায় আছেন? পার পায়া যাবেন, নামাজ পড়ে পাবেন না। বলে হুজুর আবার কি বলে পারবো না কেন? আপনার বিবি পর্দা করে না, আপনি নামাজ পড়েন, কোনোদিন বিবিকে বলেন নাই পর্দার কথা। আপনার মেয়ে পর্দা করে না, কোনোদিন বলেন নাই আপনার মেয়েকে পর্দার কথা। আপনি তো আছেন, আপনি বড় একজন কিছু হয়ে গেছেন, কিন্তু মেয়েকে, বিবিকে পর্দার কথা বলেন নাই, আপনার অধীনস্থ বোনকে বলেন নাই। রব বলেন কিয়ামতের মাঠে এই মেয়েগুলোকে যখন বলবে যাও জাহান্নামে চলে যাও, তো এই মেয়েগুলো বলবে আল্লাহ, যাদের অধীনস্থ আমি ছিলাম তাদেরকে এখানে তুমি রাখো, তাদেরকে পাড়া দিয়া দিয়া আমি জাহান্নামে যাব, কারণ তারা দুনিয়াতে থাকতে আমাকে পর্দার কথা বলে নাই। দোস্ত বলো, সেদিন যদি আমার মেয়েটা, আমার স্ত্রীটা, আমার বোন যদি বলে তোমাকে আগে সোয়া পাড়া দিয়ে আমি জাহান্নামে যাব, বলো আর কোন উপায় আছে? কবে বুঝবা যে পর্দা করতে হবে? কবে বুঝবে আমাদের আম্মারা যে পর্দা করা লাগবে? কবে বুঝবে যে এটা তো সেই পেট, যেই পেট থেকে খাজা মঈনুদ্দিন বের হয়েছে, এটা সেই পেট। এই পেটের এখনো যদি পর্দা হয় তো এই পেট থেকে যুগে যুগে শাহজালাল বের হবে, ঠিক কিনা? কবে পর্দা করবে? এই জন্য আল্লাহর ওয়াস্তে আমরা কয়েকটা আমল করবো ইনশাআল্লাহ। আল্লাহ, এক নাম্বার আমল, আমরা জিন্দেগিতে কখনো নামাজ ছাড়বো না।
কারা কারা রাজি আছি হাত উঠে রবকে দেখায় দেই, হাতগুলো উঠায় দেই। আয় আল্লাহ, কোনোদিন নামাজ ছাড়বো না, বলেন আমিন। কোনোদিন রোজা ছাড়বো না, বলেন আমিন। কোনোদিন যাকাতের সময় হইলে যাকাত দেওয়া ছাড়বো না, কোনোদিন হজের সময় হইলে হজ ছাড়বো না, কোনোদিন আমার মেয়ে ছেলেগুলোকে বেপরদা রাখবো না, বলেন আমিন। তো আল্লাহ তাআলা বড় দয়া এবং মায়া করে আমাদেরকে ঈমান নসিব করেছেন, আমাদেরকে ঈমানদার বানিয়েছেন। আরেকজন মানুষের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লোকটা আজকে জন্মগ্রহণ করেছে, কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ তাআলা তাকে হায়াত দান করেন, আর এই জন্ম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সে যদি সেজদা দিয়ে আল্লাহর কুদরতি পায়, সেজদা দিয়ে পড়ে থাকে শুধু একটা নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য, সেটা হলো তাকে যে আল্লাহ তাআলা ঈমানদারের ঘরে জন্ম দিয়ে ঈমানদার বানিয়েছেন। রাসূল বলেন, এই যে ঈমানদার বানিয়েছেন, একটা নিয়ামতের শুকরিয়া আদায় শেষ হবে না, সারা জিন্দেগি ভর যদি আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা দিয়ে পড়ে থাকে। তাহলে ঈমানের মূল্য আছে না নাই? আওয়াজ দিয়ে বলি, আছে না নাই? ইয়া ইলাহি কুন মুনাজাতুম বিফদলি খুদ কবুল, ইয়া ইলাহি কুন মুনাজাতুম বিফদলি খুদ কবুল, বরে সদকা উলিয়ায়ে খানদানে সবরি। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একটু আওয়াজ দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন জমিনের মানুষগুলোকে, মানুষ, জমিনের মধ্যে আল্লাহ তাআলা তোমাদেরকে যেই নিয়ামতগুলো দান করেছেন, এই নিয়ামতগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত, সবচেয়ে উত্তম নিয়ামত, সর্বশ্রেষ্ঠ নিয়ামত যেটা দান করেছেন আল্লাহ তাআলা, সেটা হলো তোমাকে আমাকে আল্লাহ তাআলা দয়া করে ঈমানদার বানিয়েছেন। মুহাদ্দিসিনে কেরাম বলেন, একজন মানুষ যদি কাগজ নিয়ে এবং কলম নিয়ে খাতার মধ্যে যদি প্রথমে লিখে এক, বলেন কি লিখছে? এই একের পিছনে যদি একটা শূন্য দেওয়া হয় তাহলে সংখ্যা হবে কত? মুহাদ্দিসিনে কেরাম বলেন, এরপরে যদি আরেকটা সংখ্যা দেয় তাহলে হবে 100, যদি আরেকটা সংখ্যা দেওয়া হয় তাহলে হবে 10,000, যদি আরেকটা সংখ্যা দেওয়া হয় তাহলে হবে 1 লাখ, যদি আরেকটা সংখ্যা দেওয়া হয় তাহলে হবে 10 লাখ, যদি আরেকটা সংখ্যা দেওয়া হয় তাহলে হবে 1 কোটি। ও মুসলমান, তুমি আমি ভালো করিয়া শোনো, এই শূন্যগুলি দেখিয়া সামনের একটাকে যদি কোনো ব্যক্তি অবমাননা করে, যদি বলে একের কোনো মূল্য নাই, একের পিছনে শূন্য লাগাইলাম হইল 10, আবার শূন্য লাগাইয়া দিলাম হইল 100, আবার শূন্য লাগাইয়া দিলাম হইল 10,000, 1,000, কোনো মানুষ যদি এটা বলে, এই শূন্যগুলোরই তো দাম, শূন্য যত আমি সামনে বাড়াইয়া দেই টাকার অঙ্ক তত বাড়িয়া যায়, শূন্য যত বাড়িয়া যায় টাকার অঙ্ক বাড়িয়া যায়। কোনো মানুষ যদি মনে করে এটা যে এই শূন্যগুলোর কারণে টাকার অঙ্ক পরিমাণ বাড়িয়া যাইতেছে, আমি শুরু থেকে এক যেটা আছে এটা দেখতে ভালো দেখা যায় না, বাকি পিছনের সবগুলো হলো শূন্য, আর শুরুতে এটা ভালো দেখা যায় না। কোনো ব্যক্তি যদি গিয়া ওই নিজে মন গড়া করিয়া একটাকে মুছে ফেলে, বুঝে থাকলে বলো শূন্যের কোনো মূল্য আছে কিনা? মুহাদ্দিসিনে কেরাম বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, একজন মানুষ ঈমানদার, ঈমানের কত দাম আল্লাহর নিকটে। যদি ঈমান থাকে, লোকটা নামাজ পড়বে তাহলে জান্নাত দিবেন কে? আরো জোরে বলেন, জান্নাত দিবে কে? যদি ঈমান থাকে তাহলে রোজা রাখলে জান্নাত দিবেন আল্লাহ। যদি ঈমান থাকে তাহলে যাকাত দিলে এই যাকাতের উসিলায় জান্নাত দিয়ে দিবেন আল্লাহ। যদি ঈমান থাকে তাহলে ঈমান থাকার কারণে দ্বীনের হুকুম আহকামগুলো মানার কারণে এই প্রতিটা হুকুম আহকামের বিনিময়ে এক একটা করে নেক দিবেন কে?
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার মেসাল দিয়া ভালো করিয়া বুঝো, ওই শূন্যগুলো না থাকলে ওই শূন্যগুলোকে রাইখা একটাকে না রাখলে যেরকম ওই শূন্যগুলোর কোনো দাম নাই, তুমি আর আমিও মুসলমান হইলাম, ইমানদার হইলাম, যদি মনে করো মালিক ইমান না দিলেই তো ভালো ছিল, বলে না না, ইমান না দিলে যদি ইমানদার না হইতাম বাকি কোনো আমলের মূল্য ছিল না। ইমানের কত দাম! ইয়া ইলাহি কুন মুনাজাতুম বিফadli খুদকুমুল, একজন ইমানদারের মূল্য কেমন? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জমিনের মানুষ শোনো, রে একজন মুমিন বান্দা যখন এই কদমে কপালটা আল্লাহর উদ্ধৃতি পায়ে রাখে, বলেন না আল্লাহু আকবার, আর একটু আওয়াজ দিয়ে বলো আল্লাহু আকবার। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ শোনো শোনো রে, একজন মুমিন বান্দা যখন নামাজের মধ্যে তাকবীর দিয়ে আল্লাহু আকবার বইলা নামাজে দাঁড়ায়া যায়, যখন নামাজে কেরাত পড়ে, তারপরে রুকু করে, তারপরে সেজদায় যায়, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, একজন মুমিন বান্দা যখন ফজরের 2 রাকাত নামাজ, ফজরের 2 রাকাত নামাজে প্রথম 1 রাকাতে যখন 2টা সেজদা দিল, 2 রাকাতের মধ্যে 4টা সেজদা, রাসূল বলেন এই 4টা সেজদা তো পিছনে 3টা রাইখা দাও, যদি একটা সেজদার কথাই বলো, মুমিন বান্দা যদি একটা সেজদা মালিকের উদ্ধৃতি পায়ে করে, রাসূল বলেন এই সেজদার দাম কত তোমরা জানো? ওরে জমিনের মধ্যে যা আছে, আসমানের মধ্যে যা আছে, আজকে ধরেন এই মাইক, এই মাহফিল সাজাইতে সর্বোচ্চ হয়তো 50,000 টাকা খরচ হয়েছে, বলেন ঠিক কিনা? এই এলাকার চেয়ারম্যান সাহেব বিল্ডিং করেছে ধরেন 1 কোটি টাকা, বাংলাদেশে যত লক্ষ কোটি কোটি টাকা দামের বিল্ডিং রয়েছে, আমেরিকার বুকে বিশাল বিশাল অট্টালিকা রয়েছে, মাটির নিচে কোটি কোটি টাকা দামের সম্পদ রয়েছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মানুষ শোনো শোনো, এই দুনিয়ার জমিন এবং জমিনের নিচে যা কিছু আছে এই সবগুলো যদি এক পাল্লায় উঠে দাও, সবগুলোর ওজন যা হবে। আর একজন মুমিন বান্দা যখন নামাজে দাঁড়ায় যায়, ওই মুমিন বান্দা যখন নামাজে গিয়া সেজদা দেয়, আর সে আজিমের মালিক জানায়া দিলেন, হাবিব আপনি মানুষগুলোকে জানায়া দেন তাদের এই সেজদার দাম আমি আল্লাহর নিকটে এত বেশি বেশি, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে ওইগুলো যদি এক পাল্লায় রাইখা দাও, আর যদি ওই মুমিন বান্দার একটা সেজদা এক পাল্লায় রাইখা দাও, আল্লাহু আকবার, রাসূল বলেন ওই জিনিসগুলোর তুলনায় আরশে আজিমের মালিকের নিকটে মুমিনের সেজদার দাম বেশি। বৈষ্ণু হাফেজ বতু গোয়াম কে গুলতাজা নমি মানাদ, আগার মানাদ সবে মানাদ। আপনাদের কষ্ট হচ্ছে? আগার মানাদ সবে দিগার নমি মানাদ। দোস্ত একটা ওয়াদা করি, আমরা আজ থেকে আর কোনোদিন নামাজ ছাড়বো না। হাত উঠে বলি নামাজ ছাড়বো না, আজ থেকে কোনোদিন আমরা নামাজ কাজা করবো না, বলেন আমিন। হাত গুলো নামে দেন। এক আল্লাহর ওলি দুনিয়ার জমিনে শুধু নামাজ পড়তেন, কি পড়তেন বলে না, কি পড়তেন? নামাজ পড়তেন আর 2 হাত তুলে আর আজিমের মালিকের নিকটে কান্না করতেন, আয় মালিক আপনি আমাকে কবরে যাওয়ার পরে নামাজের ব্যবস্থা কইরা দিয়েন। আয় আল্লাহ দুনিয়ার জমিনে আমি সেজদা দিতেছি, কবরে তো সেজদার কোনো ব্যবস্থা নাই, আয় আল্লাহ আপনি আমাকে কবরের মধ্যে নামাজের একটু ব্যবস্থা কইরা দিয়েন। দুনিয়ার জমিনে থাইকা 5 ওয়াক্ত নামাজের পরে হাত উঠে কান্না করতেন আর বলতেন, আয় আল্লাহ আপনি আমাকে নামাজের ব্যবস্থা কবরে কইরা দিয়েন। আর আজিমের মালিক বলে, বান্দা তোমার এই দোয়াটা আমি কবুল করে নিলাম, বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর আজিমের মালিক ওই ব্যক্তি, ওই আল্লাহর ওলি বুজুর্গ যখন কবরে চলে গেছেন, আল্লাহর কাছ থেকে দুনিয়ার জমিনে চাইয়া গেছেন কি পড়বে,
বলে না কি পড়বে? আর একটু আওয়াজ দিয়ে বলেন কি পড়বে? দুনিয়ার জমিনে থাকতে আল্লাহর কাছ থেকে চায়া নিছে, আয় রব আমাকে কবরে নামাজ পড়ার সুযোগ কইরা দেন। কবরে যাওয়ার পরে আরশে আজিমের মালিক তাকে নামাজের সুন্দর মতো ব্যবস্থা করে দিছেন। ওই ব্যক্তি কবরের মধ্যে দাঁড়ায় নামাজ পড়তেছে, নামাজে দাঁড়ায় দাঁড়ায় নামাজের কোরআন তেলাওয়াত করতেছে। রাস্তা দিয়া পাশ দিয়া আরেক বুজুর্গ হাইটা যাইতেছেন, বলেন আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে বলা মুসলমান আল্লাহু আকবার। ওই বুজুর্গ পাশে দিয়ে হাইটা যাইতেছে, হাইটা যাওয়ার সময় দেখেন কবর থেকে একটা আওয়াজ আসতেছে কোরআন তেলাওয়াতেন। বুজুর্গ একবার ডান দিক তাকায়, কে আওয়াজ দেয় কোরআন তেলাওয়াত করে পায় না। আবার বাম দিকে তাকায় দেখে কে তেলাওয়াত করে পায় না। আবার সামনের দিকে তাকায় দেখে পায় না। একটু পরে খুঁজতে খুঁজতে নিচের দিক তাকায় দেখে একটা কবরস্থানে একটা ছিদ্র দেখা যায়। আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে বলো মুসলমান আল্লাহু আকবার। মুমিন সিংহের মুসলমান হয় নাই, মুমিন সিংহের হিসাবে আর একটু জোরে আওয়াজ দিয়ে বলো আল্লাহু আকবার। ওই বুজুর্গ তাকায়া দেখে কবরের মধ্যে একটা ছিদ্র দেখা যায়। কবরে তাকায়া দেখে ছিদ্র দিয়া সামনে একটু সামনে গিয়া দেখে কে যেন কবরের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় এক বুজুর্গ নামাজ পড়তেছে। দুনিয়ার জমিনের যেই বুজুর্গ, ওই বুজুর্গ কবরের মধ্যে গর্তের দিকে তাকায়া দেখে একজন বান্দা দাঁড়ায়া দাঁড়ায়া আরশে আজিমের কুদরতি পায়ে সেজদা করতেছেন। ওই বুজুর্গ ডাক দিয়া বলে ভাই, বলে বড় আশ্চর্য হয়ে গেলাম আপনি কবরের মধ্যে নামাজ পড়তেছেন। কারণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ও দুনিয়ার মানুষ শোনো শোনো, এই কবরটা হয়তো জান্নাতের একটা বাগান হবে, না হয় জাহান্নামের একটা টুকরা হয়ে যাবে। আজ থেকে 1400 বছর আগে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন কবর হয়তো জান্নাত হবে। কি হবে? বলে না কি হবে? কবর হয়তো জান্নাত হবে অথবা জাহান্নামের একটা টুকরা হবে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন কবর হয়তো জান্নাত হবে অথবা জাহান্নামের একটা টুকরা হবে। কিন্তু আমি আশ্চর্য হয়ে গেলাম, তুমি তো কবরের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছ। আরে বলো বলো রে, এই নামাজের কিভাবে তুমি সুযোগ পাইলা? ওই বুজুর্গ বলে ভাই, আমি যখন দুনিয়ার জমিনের মধ্যে ছিলাম আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম। জীবনে কোনো দিন আমার নামাজ কাজা হয় নাই। আল্লাহু আকবার। জীবনে কোনো দিন আমি নামাজ কাজা করি নাই, কোনোদিন নামাজ ছাড়ি নাই। আর 5 ওয়াক্ত নামাজের পরে আমি রব্বে কারীমের কাছে বলতাম, আয় মালিক, কবরে যাওয়ার পরে আপনি আমাকে একটু নামাজের ব্যবস্থা কইরা দিয়েন। ওই মালিক দুনিয়ার জমিনে থাকা অবস্থায় যে আমি দোয়া করেছিলাম, ওই দোয়া কবুল করেছেন কে? ওই দুনিয়ার জমিনে থাকনেওয়ালা বুজুর্গ গর্তে দিয়া তাকে বলে ভাই, বলে আমি বুঝলাম আপনি আল্লাহর কাছ থেকে চায়া নামাজের অনুমতি নিয়ে আসছেন। বলে বলে আমার জানতে ইচ্ছা করে আপনি কত বছর নামাজ পড়েন? কবরে থাকনেওয়ালা বুজুর্গ উপরের দিক তাকায় ওই দুনিয়ার জমিনের মানুষের দিকে তাকায় বলে, এ ভাই, আমি আজকে 1 দিন নামাজ পড়ি না, 2 দিন নামাজ পড়ি না, 1 বছর নামাজ পড়ি না, 3 বছর নামাজ পড়ি না, আমি আজকে 400 বছর যাবত এই কবরে নামাজ পড়তেছি। বুজুর্গ ডাক দিয়া বলে ভাই, এই যে এই মাত্র এই কথা বলার পরে আপনারা যেরকম বললেন সুবহানাল্লাহ, ওই বুজুর্গ যখন এই কথা শুনছে উনিও উপরে থাইকা বলছেন সুবহানাল্লাহ। একবার বলেন না সুবহানাল্লাহ।
ওই বুজুর্গ উপরে থাইকা বলে সুবহানাল্লাহ। ওই কবরের মধ্যে যিনি নামাজ পড়তেছিলেন ওই বুজুর্গ ডাক দিয়া দুনিয়ার জমিনের মানুষকে ওই গর্তে দিয়া বলে, ভাই আপনি যে আমার এই 400 বছরের নামাজের কথা শুনি না একবার বললেন সুবহানাল্লাহ, আমি জানতে চাই এবং বলতে চাই আপনি এই একবার সুবহানাল্লাহর সওয়াব আমাকে দিয়া দেন, আর আমার 400 বছরের নামাজের সওয়াব আপনি নিবেন কিনা বলেন। বৈষ্ণু হাফেজ বতু গোয়াম কে গুলতাজা নমি মানাদ আগার মানাদ সবে দিগার নমি মানাদ। উপরে থাকলে ওলা বুজুর্গ ডাক দিয়া বলে, ভাই ব্যাপার কি? বলে আপনি 400 বছর যাবত নামাজ পড়েছেন দুনিয়ার জমিন। আমি আমার কথা বলি, ইমাম যখন নামাজে দাঁড়ায় পিছনের দিক তাকায় কোনো মুসল্লি আছে কিনা? মুসল্লি যখন থাকে ইমামের রুকুগুলি বাইরা যায়, সেজদাগুলো আস্তে আস্তে তরতিবের সাথে হয়, ঠিক কিনা? একজন দাওয়াত ও তাবলীগের ভাই যখন দাঁড়ায় যায় পিছনে মুসল্লি থাকলে অটোমেটিক রিয়া চলে আসে। যে যেইভাবেই নামাজ পড়ে দুনিয়ার জমিনে কোনো না কোনো মাধ্যমে ওই নামাজ মানুষকে দেখানোর জন্য হয়ে যায়। দুনিয়ার জমিনের ওই বুজুর্গ বলে, ভাই আপনি তো কবরে নামাজ পড়তেছেন, এটা না কোনো মানুষকে দেখানোর জন্য, না কোনো পীরকে দেখানোর জন্য, না কোনো আপনার স্ত্রীকে দেখানোর জন্য, না আপনার বিবিকে দেখানোর জন্য, দুনিয়ার কাউকে দেখানোর জন্য নামাজ পড়েন না, বরং এই নামাজ পড়তেছেন একমাত্র কার জন্য? আপনি তো একমাত্র আল্লাহর জন্য নামাজ পড়তেছেন। আমার জানতে ইচ্ছে করে যে ইবাদতটা দুনিয়ার কোন মানুষের জন্য দেখানোর জন্য করেন না, একমাত্র আল্লাহর জন্য ইবাদত করেন, এমন একটা দামি ইবাদতের সওয়াব আপনি কেন আমাকে দিয়া দিতে চান? अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी, अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में न नारी है न नूरी। একজন মানুষ যখন আমল করবে, একজন মানুষ যখন আমল করবে আমলের কারণে লোকটা জান্নাতি হয়ে যাবে, সুবহানাল্লাহ। একজন মানুষ যখন আমল করবে না, আল্লাহ মাফ করে দেখ, বদ আমলের কারণে হয়তো লোকটা জাহান্নামী হয়ে যাবে। আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার জমিনের মানুষ, দুনিয়ার জমিনে থাকতেই তোমাকে নেক আমল করতে হবে, দুনিয়ার জমিনে থাকতেই তোমাকে পরামর্শ করতে হবে, তোমার দিলের মধ্যে দেমাকের মধ্যে বুঝ ঢুকাইতে হবে। পরকালের জিন্দেগি কি আরাম চাও না অশান্তি চাও? এরে দুনিয়ার জমিনের মানুষ শোনো শোনো রে, যদি পরকালে তুমি আরাম চাও তাহলে দুনিয়ার জমিনে মালিকের হুকুমগুলো পরিপূর্ণভাবে আদায় করো। দোস্ত আহবাব, ওই নিচের বুজুর্গ বললেন, আপনি একবার সুবহানাল্লাহর সওয়াব দিয়ে দেন, মনে আছে তো? বলে আপনি একবার সুবহানাল্লাহর সওয়াব আপনি আমাকে দিয়া দেন, আর 400 বছর নামাজের সওয়াব আপনি নিয়ে নেন। বলে কেন কেন? আমার জানতে খুব ইচ্ছা করে, এত দামি ইবাদতটা কেন আপনি দিয়ে দেবেন? এটাই জায়গায় রেখা বুঝার জন্য আপনাদেরকে একটু সাইডে নিয়ে যায়। একজন পরীক্ষার হলে একটা ছাত্র পরীক্ষা দিতেছে, কি দিতেছে? বলে না কি দিতেছে? একজন ছাত্র পরীক্ষা দিবে, পরীক্ষার হলের মধ্যে স্যার গিয়া সকল ছাত্র ছাত্রীদেরকে একটা একটা প্রশ্ন ধরায় দিছে, আর বলে দিছে, ও বাচ্চারা, ও আমার ছাত্ররা, এখানে 3টা প্রশ্ন আছে, 3টা প্রশ্নের উত্তর দেওয়ার সময় 3 ঘন্টা, এই 3 ঘন্টার মধ্যে তুমি উত্তর দিবা, 3 ঘন্টার ভিতরে যা পারো তা লিখবা। ও দুস্থ আহবাব, বুঝে থাকলে বলো বলো ঘন্টা। আমি আব্দুল করিম, আব্দুল জলিল, আব্দুর রহিম যদি মনে করি আমি 3 ঘন্টায় লিখতে পারবো না, এই প্রশ্ন নিয়া খাতা নিয়ে যদি আমি বাড়িতে চলে যাই, আর বাড়িতে গিয়া যদি আমি আমার মন মতো লিখি, বিকালবেলা রাস্তাঘাটে বাজারে যখন আমার স্যারের সাথে দেখা হয়ে গেছে, স্যারকে যদি বলি, ও স্যার আপনি আমার এই যে পরীক্ষার খাতাটা আপনি নিয়ে নেন, বলেন বুঝে থাকলে সুন্দর করে একটু বলো, আমার এই খাতার দ্বারা কি নাম্বার পাওয়া যাবে কিনা? বলে কেন পাওয়া যাবে না?
কারণ পরীক্ষার হলের মধ্যে সময় দিয়েছিল কয় ঘন্টা? আরেকটা আওয়াজ দিয়ে বলেন কয় ঘন্টা? পরীক্ষার হলের মধ্যে সময় দিয়েছিল 3 ঘন্টা। ও দুস্থ আহবাব, ওই পরীক্ষার হলে 3 ঘন্টা সময়ের মধ্যে 3টা প্রশ্নের উত্তর দিতে হবে। এই 3টা প্রশ্নের উত্তর 3 ঘন্টার মধ্যে দিতে পারলে একজন হবে 1, আরেকজন হবে 2, আরেকজন হবে 3। এভাবে যাইতে যাইতে রুল নাম্বার খাতায়, হাজিরা খাতার মধ্যে বইসা যাবে। আর যদি এই 3 ঘন্টা পরীক্ষায় না লেখা যদি বাড়িতে নেওয়া যায়, এমন একটাও যদি ভুল না থাকে, পরিপূর্ণ হয়, নাম্বার বিন্দু মাত্র পাবে না। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জমিনের মানুষ জমিনে যদি একবার বলো সুবহানাল্লাহ, কি বললে? যদি একবার বলো সুবহানাল্লাহ, আরশে আজিমের মালিক জানিয়ে দিলেন, ও জমিনের মানুষগুলো শোনো শোনো, এই সুবহানাল্লাহর কারণে আরশে আজিমের মালিক তোমার জন্য জান্নাতে এমন একটা গাছ দিয়া দিবেন। আল্লাহু আকবার। আরেকটা আওয়াজ দিয়ে বলো আল্লাহু আকবার। জান্নাতে এমন একটা গাছ দিয়া দিবেন, যেই গাছের ছায়াটা আরশে আজিমের মালিক জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়া 1400 বছর আগে জানায়া গেছেন। একটা তেজি ঘোড়া, মুহাদ্দিসিনে কেরাম বলেন, এখন আর তেজি না, যুগে যুগে যত স্পিড সাওয়ারি বের হবে, এখন হচ্ছে জেট বিমান, রকেট। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী একটা তেজি সাওয়ারি, একটা জেট বিমান অথবা রকেট 500 বছর যদি একটা না দৌড়াইতে থাকে, ওই যে একবার সুবহানাল্লাহ বলার কারণে যেই গাছ মালিক জান্নাতে দিয়েছিল, ওই গাছের ছায়াটা ওই তেজি গুণা 500 বছর দৌড়ায়াও শেষ করতে পারবে না। এই জন্য কবরে থাকলে ওলা ব্যক্তি বললেন, ভাই আপনি তো দুনিয়ার জমিনে তাইকা বলছেন সুবহানাল্লাহ, আর দুনিয়ার জমিন হলো নেক আমল করার জায়গা। আপনি দুনিয়ার জমিনে থাইকা বলছেন সুবহানাল্লাহ, আপনার সুবহানাল্লাহর বিনিময়ে রব্বে কারীম আপনার আমল নামায় আপনার জান্নাতে একটা গাছ দিয়া দিলেন। আর আমি যে কবরের মধ্যে থাইকা 500 বছর, আমি যে কবরে থাইকা 400 বছর যাবত নামাজ পড়তেছি, আমার এই নামাজে কোনো নেক আমল আল্লাহ দেন নাই। কারণ কবর কোনো আমল করার জায়গা না, কবর হলো দুনিয়া থেকে আমল নিয়া কবরে আসার জায়গা। ওই ব্যক্তি বললেন, হ্যাঁ, এতক্ষণে আমার বুঝ চলে আসছে, আপনি কেন আপনার এই বেরিয়া ইবাদত 400 বছরের নামাজ আপনি কেন আমাকে দিতে চান, আর আমার সুবহানাল্লাহ কেন নিতে চান? ও দুস্থ আহবাব, এই সুবহানাল্লাহ যদি বলতে হয়, সুবহানাল্লাহ শুদ্ধ করে একবার বলো সুবহানাল্লাহ, আর একবার আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ, আর একবার আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ যদি একবার বলতে হয় সুন্দর করে, শুদ্ধ করে, দরকার হলো আমাদের এই মাদ্রাসা। কথা বলে না? যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এবং নামাজের তেলাওয়াত, তোমার বাবা মারা যাবে, নামাজের শুদ্ধ জানাজার শুদ্ধ করে একটু তেলাওয়াত, মসজিদের ইমামতি করবে একটু শুদ্ধ করে তেলাওয়াত, ঈদের নামাজ পড়াইবে একটু শুদ্ধ করে তেলাওয়াত। এই শুদ্ধ তেলাওয়াত গুলোর জন্য দরকার হলো প্রতিটা মহল্লায়, প্রতিটা পাড়ায় এক একটা করে নুরানি মাদ্রাসা। ঠিক কিনা? দোস্ত আহবাব, মাদ্রাসার কত প্রয়োজন শোনো। মাদ্রাসার তালেবুল ইলম গুলো, এই যে তালেবুল ইলম, সামনে আসো, সামনে বসো। একজন তালেবুল ইলমের মূল্য কেমন জানেননি? আপনাদের কষ্ট না হইলে বলি, বলেন না, আওয়াজ দিয়ে বলি। একজন তালেবুল ইলমের মূল্য কত জানেননি? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই তালেবুল ইলম গুলো যারা মাদ্রাসায় পড়াশোনা করে, আরশে আজিমের মালিক কিয়ামতের মাঠে এই তালেবুল ইলম গুলোকে ডাক দিয়ে বলবে, রে আব্দুল্লাহ, আব্দুর রহিম, আসো আসো। রে আব্দুল্লাহ,
তোমার বংশ থেকে, তোমার আত্মীয় স্বজন থেকে এমন 10 জন লোককে তুমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও, যাদের ব্যাপারে জান্নাত নিশ্চিত। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন তালিবুল ইলমের বাবা কোন আমলের কারণে জান্নাতি, বলেন কি? তালিবুল ইলমের বাবা জান্নাতি, তালিবুল ইলমের মা জান্নাতি, তালিবুল ইলমের আত্মীয় স্বজন জান্নাতি। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই তালিবুল ইলমগুলোর মা বাবা যদি জান্নাতি হয় তাদের জন্য সুপারিশ করবে না, ভাই যদি জান্নাতি হয় তাদের জন্য সুপারিশ করবে না। রাসূল করিম জানায়া দিলেন, এই তালিবুল ইলমগুলোকে আল্লাহ ডাক দিয়া বলবে আসো, বলে হ্যাঁ, বলে যাও যাও, তোমার বংশ থেকে যাদের উপরে জাহান্নাম ওয়াজিব, বদ আমলের কারণে যারা জাহান্নামে নিশ্চিত চলে যাবে, এমন মানুষ থেকে 10 জন বাছাই করে 10 জনকে নিয়ে তুমি জান্নাতে চলে যাও। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, শুধু এখানেই শেষ না, বলে কি? বলে এই তালিবুল ইলম গুলো যখন মাদ্রাসা থেকে বের হয়ে একটু বাইরে হাঁটতে যায়, এই তালিবুল ইলম গুলো যখন মাদ্রাসা থেকে বের হয়ে নিজের বাড়িতে যায়, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই তালিবুল ইলম গুলোর পায়ের নিচে যদিও আমার আর তোমার নজরে দেখা যায় মাটি, এরে জমিনের মানুষ শুনো শুনো রে, এই তালিবুল ইলম গুলোর পায়ের নিচে যদিও মাটি দেখা যায়, আরশে আজিমের মালিক বলেন, আয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জানিয়ে দেন জমিনের মানুষগুলোকে, এই তালিবুল ইলমগুলো রাস্তা দিয়ে হাঁটার সময় তাদের পায়ের নিচে যদিও মাটি দেখা যায়, বরং না না, তাদের পায়ের নিচে মাটি নাই, তাদের পায়ের নিচে আমি আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা দিয়া 70,000 পাখা আমি আল্লাহ তাদের পায়ের নিচে বিছায়া দেই। দোস্ত আবার শোনো শোনো, এই তালিবুল ইলমের মূল্য কত, একটা ঘটনা বলে অন্যদিকে চলে যাব। আপনাদের কষ্ট হচ্ছে না তো? এই তালিবুল ইলম জমানার শ্রেষ্ঠ একজন বাচ্চা ছিল, সুলতান মাহমুদ গজনবী। বলেন কি নাম? জমানার শ্রেষ্ঠ একজন মুজাদ্দিদ ছিল, বড় বুজুর্গ ছিল এবং বাচ্চা ছিল সুলতান মাহমুদ গজনবী। সুলতান মাহমুদ গজনবী রাত্রে বেলা বের হয়েছে, হাতের মধ্যে একটা স্বর্ণের চেরাগ। এরে সুলতান মাহমুদ গজনবী রাস্তা দিয়ে হাইটা যাওয়ার সময় স্বর্ণের চেরাগ হাতে নিয়ে রাস্তা চলতেছে। কিছু দূর যাওয়ার পরে সুলতান মাহমুদ গজনবী তাকে দেখে একটা মাদ্রাসার তালিবুল ইলম, বাজারের মধ্যে দোকানদারের একটা লাইট, ওই যে বাতি এখানে আর আমি এখানে, লাইটের আলো আমার উপরে পড়ে। আরে সুলতান মাহমুদ গজনবী দেখে একটা তালিবুল ইলম একটা কিতাব হাতে নিয়া, কোরআন হাতে নিয়া দোকানের সামনে দাঁড়ায়া ওই দোকানদারের লাইট দিয়া ওই তালিবুল ইলম রাত্রে বেলা তেলাওয়াত করতেছে। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি এটা দেখার পরে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহির দিলের মধ্যে, দেমাগের মধ্যে আঘাত লাগছে। আয় আল্লাহ, আপনি আমাকে এত টাকা পয়সা দিছেন, এত ধন দৌলত দিছেন, আয় রব্বে কারীম, আমি তো স্বর্ণের চেরাগ নিয়ে চলতেছি, আর এই মাদ্রাসার তালিবুল ইলমগুলো দিন শিখতেছে দোকানদারের লাইট দিয়া। আয় রব্বে কারীম, আপনি যদি কিয়ামতের মাঠে আমাকে জিজ্ঞান, এরে সুলতান মাহমুদ রে, আমি তো তোকে অনেক টাকা পয়সা দিয়েছিলাম, আরে সুলতান বলো রে, এই টাকা পয়সাগুলো মাদ্রাসার কাজে লাগাও নাই, ছেলে সন্তানগুলো তালিবুল ইলমের পিছনে লাগাও নাই। রব্বে কারীমের এই কথা যখন মাথায় চলে আসছে, ব্রেনে চলে আসছে, সুলতান মাহমুদের এই স্বর্ণের চেরাগটা এই তালিবুল ইলমকে ডাক দিয়া বলে, রে তালিবুল ইলম শোনো। বলে হ্যাঁ। বলে তোমার কি লাইটের কোনো ব্যবস্থা নাই? বলে না। বলে কেন? বলে আমি এতিম, আমার বাবা নাই,
আমার বাবা টাকা পয়সা দেওয়ার মতো কোনো সামর্থ্য নাই। আরো যে সকল ছাত্র আছে তাদের বাবা আছে, টাকা আছে, লাইটের ব্যবস্থা আছে। আমার বাবা না থাকার কারণে আমার টাকার ব্যবস্থা নাই। এই জন্য আমি দোকানদারের লাইট দিয়া পড়তেছি, কারণ আগামী দিন আমার এই দিনের মাদ্রাসায় যে সবক দিয়েছে ওই সবক আগামী দিন দিতে হবে। সুলতান মাহমুদ গজনবী এই হাত থেকে স্বর্ণের চেরাগটা ওই তলিবুল ইলমের হাতে উঠে দিয়ে বলে, এরে বাবা যাও যাও রে, আজকে থেকে গিয়া তুমি মাদ্রাসায় এই স্বর্ণের প্রদীপ দিয়া লেখাপড়া করো। আল্লাহু আকবার। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি ওই তলিবুল ইলমে স্বর্ণের চেরাগ দিয়া দিছেন। স্বর্ণের চেরাগ দিয়া সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি বাড়িতে চলে আসছেন। সুলতান মাহমুদ গজনবী বাড়িতে আইসা যখন ঘুমায় গেছেন, সুলতান মাহমুদ গজনবী রাত্রেবেলা যখন শুয়ে রয়েছেন ঘুমায় গেছেন, এরে সুলতান মাহমুদ স্বপ্নে দেখে রে, সুলতান মাহমুদ স্বপ্নে দেখে সুলতান মাহমুদের ঘরে আর কেহ না, দিনের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুলতান মাহমুদ গজনবী ঘুম থেকে স্বপ্নে দেখে সুলতান মাহমুদের ঘরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুলতান মাহমুদ বলে, আমি স্বপ্নের মধ্যে ঘুমের মধ্যে দাঁড়ায় গেছি, আর দাঁড়ায় বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার ঘরে, আমার কত খুশনবী। আর আজিমের মালিক জানায়া দিলেন, জমিনের মানুষগুলোকে এই তলিবুল ইলমদেরকে যদি ভালোবাসো, কিয়ামতের মাঠে তলিবুল ইলমদের উসিলায় জান্নাত দিবেন কে? আল্লাহ। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি যখন ওইটা বৈশা গেছেন, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরে সুলতান রে, সুলতান আমি তোর জন্য আসি নাই। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে কেন আসছেন? বলে, এরে সুলতান, গতকালকে রাত্রে তুমি যখন স্বর্ণের প্রদীপ নিয়ে বের হয়েছিলা, এই স্বর্ণের প্রদীপ একজন তলিবুল ইলমের হাতে উঠে দিছ। রে সুলতান, শুনো শুনো রে, এই তলিবুল ইলম গুলো, এই তলিবুল ইলমকে এই স্বর্ণের প্রদীপটা দেওয়ার কারণে আর সে আজিমের মালিক তোমার উপরে এত খুশি হয়ে গেছে। রে সুলতান, আমি রসুল বলে গেলাম, দুনিয়ার জমিন এবং আখিরাতের জিন্দেগি, এরে দুনিয়ার জিন্দেগি এবং আখিরাতের জিন্দেগি ওই তলিবুল ইলমের কারণে ওই দুই জিন্দেগি সুন্দর ব্যবস্থা করে দিবেন আমার আল্লাহ। আয় হাই রে, সুলতান মাহমুদ গজনবী একেবারে উঠা গেছেন। উঠা দেখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুলতান, আমি তোমার জন্য আসি নাই রে সুলতান, তুমি ভালো নামাজ পড়ো এই জন্য আমি আসি নাই, ভালো রোজা রাখো এই জন্য আমি আসি নাই, ভালো জিকির করো এই জন্য আমি আসি নাই, ভালো তাসবিহ পড়ো এই জন্য আমি আসি নাই, ভালো তেলাওয়াত করো এই জন্য আমি আসি নাই। ইয়া রাসূলুল্লাহ, কেন আসছেন? বলে, সুলতান, আমি আসছি, তুই যে তলিবুল ইলমকে তুমি যে স্বর্ণের প্রদীপটা দিয়েছ, এটা রব্বে কারীম এতটা পছন্দ করেছেন, রব জানায়া দিছেন, আমি যেন তোকে জানায়া যাই, তোমার দুনিয়া আখিরাত দুনো জাহানের জিম্মাদারি ওই আরশ আজিমের মালিক নিয়ে নিছেন। এই মাদ্রাসাগুলো যতদিন থাকবে জমিনে, যতদিন মাদ্রাসাগুলো জমিনে থাকবে, একেবারে এটা বুঝেন, স্পষ্ট ভাষায় বুঝেন, এই মাদ্রাসাগুলো যতদিন জমিনে থাকবে, জমিনে ততদিন সহি শুদ্ধ করে কোরআন পড়ে না ওরা থাকবে, ঠিক কিনা? মাদ্রাসা থাকবে না তো সহি করে কোরআন পড়ে না ওরা থাকবে না, মাদ্রাসা থাকবে না তো দিন থাকবে না, মাদ্রাসা থাকবে না তো জমিন আসমান কিছুই থাকবে না। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন তালিবুল ইলমের জন্য, এই মাদ্রাসার ছাত্রদের জন্য, একজন তালিবুল ইলমের জন্য গর্তের পিপিলিকা থেকে নিয়ে সমুদ্রের মাছ পর্যন্ত
এই তালিবুল ইলমের জন্য দোয়া করতে থাকে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতদিন পর্যন্ত তালিবুল ইলম থাকবে, মাদ্রাসা থাকবে, সহিহ শুদ্ধ করে কোরআন পড়ানোওয়ালা থাকবে, যতদিন পর্যন্ত কোরআন পড়ানোওয়ালা থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহর নাম সহিহ করে নেওয়ালা থাকবে। আর যতদিন পর্যন্ত এই জমিনে একজন বান্দা ভুলে বলবে, অনিচ্ছায় বলে ফেলবে আল্লাহ, একবার বলেন আল্লাহ, বলে যতদিন পর্যন্ত জমিনে একজন মানুষ আল্লাহ বলনেওয়ালা থাকবে, ততদিন পর্যন্ত এই জমিনকে আল্লাহ তাআলা কিয়ামত কায়েম করবেন না। আল্লাহ জমিনে ওই একজন আল্লাহ বলনেওয়ালার কারণে জমিনের সকল মানুষকে রব্বে কারীম খাওয়াবেন। তাহলে দাম কার? দাম কার? আল্লাহ বলনেওয়ালার, মুমিনের, ঈমানদারের। এই জন্য আল্লাহর ওয়াস্তে মাদ্রাসার তালিবুল ইলমদেরকে আমরা মহব্বত করব, তো ভালোবাসবো তো ইনশাআল্লাহ। আর যেই নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন মাদ্রাসাগুলো, এই মাদ্রাসাগুলোর নিয়ামত, মাদ্রাসাগুলোর কদর আমরা করব তো ইনশাআল্লাহ। কিন্তু বড় আফসোসের বিষয় কি জানেন? আমরা রব্বে কারীমের নিয়ামতের শুকরিয়া আদায় করি না। কোনো কিছু দরকার হইছে তো আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। আপনার এলাকায় আছে কিনা জানি না। কোনো কিছু দরকার হয়েছে তো আমি আমার কথা বলি, কোনো কিছু দরকার হয়েছে দৌড়ে চলে যাই বাবার কাছে। বলেন ঠিক কিনা? কথা বলে না ঠিক কিনা? কোনো কিছু দরকার হয়েছে তো দৌড়ে চলে যাই বাবার কাছে, বাবা এইটার ব্যবস্থা করে দেন। আপনি এটা বুঝেন না যে আপনি যেটার জন্য আপনার বাবার কাছে দৌড়ে যান, যাকে আপনি মনে করতেছেন উনি সকল কিছু দেনেওয়ালা, আপনার ওই বাবা পীর যিনি আছেন, বাবা যিনি আছেন, উনিও কিন্তু একজনের কাছ থেকে একজনের মুখাপেক্ষী। তিনি কে? আল্লাহ। বড় আফসোসের বিষয়, আমরা একেবারে অনায়াসে আমরা এমন কিছু শিরক করে ফেলি, যেই শিরকটার কথা আমরা কল্পনাও করতে পারতেছি না এটা শিরক। তার মধ্যে একবার সাপোজ একটা সহজ শিরক বুঝেন, আল্লাহ ছাড়া জমিনে কোনো মানুষেরকে সেজদা করা জায়েজ আছে? পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ মাকবারা, সর্বশ্রেষ্ঠ খানকা, সর্বশ্রেষ্ঠ ঘর, সর্বশ্রেষ্ঠ যেই জায়গাটা, যার কবর, যার মাকবারা, সেটা হলো আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকবারায়, কবরস্থানে, রওজা ধারে আপনি বলেন তো দোস্ত, কয়দিন আপনি এটা করতে পারছেন যে হজে বা উমরায় গিয়া রসুলের রওজায় গিয়ে আপনি কপাল থেকে সেজদা দিতে পারছেন? কথা বলে না। কয়বার দিছেন আপনি রসুলের কপালে গিয়া, রসুলের রওজা ধারে গিয়া সেজদা দিয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ? কয়দিন আপনি পারছেন এটা উমরায় গিয়া রসুলের মাজারে গিয়ে সেজদা দিতে? দোস্ত, সর্বশ্রেষ্ঠ মাকবারা, সর্বশ্রেষ্ঠ আকায়ে নামদার তাজদারে মদিনা, যিনি কুল কায়নাতের নবী, যিনি বিশ্ব নবী, সরকারে দু আলম সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, নবী আজম হুজুর আকরাম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকবারায় যদি সেজদা না দেওয়া যায়, সেজদা দেওয়ার অনুমতি না দিয়ে থাকেন রব্বে কারীম, তাহলে স্পষ্ট ভাষায় বলে দিব, জমিনের কোন মাকবারায়, কোন খানকায়, কোন মাজারে, কোন কবরে সেজদা চলবে না। যদি দিতে হয় সেজদার ফতোয়া জারি করব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। একটা বাবা, আপনার আসল বাবা, যে বাবা আমাকে লালন পালন করেছে, আরে বেটা, যে বাবা নিজে না খায়া সারাদিন মাথার গাম পায়ে ফেলায় আপনি বলছেন বাবা আমার একটা শার্ট লাগবে, আপনি বলছেন বাবা আমার একটা গেঞ্জি লাগবে,
আপনি বলছেন বাবা আমার এক জোড়া জুতা লাগবে, সারা দিন বাবা কষ্ট করে, সারা দিন কষ্ট করে 2 টাকা 5 টাকা 10 টাকা 100 টাকা করে এক জায়গায় জমায়া 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 মাস শেষে কিছু টাকা হইছে, আর সন্তানরা বলছে শার্ট কেনার জন্য, একটা গেঞ্জি কেনার জন্য, এক জোড়া জুতা কেনার জন্য। বাবা কষ্ট করে টাকাগুলো জমায়া জমায়া ওই 1 মাস পরে কিছু টাকা হইছে, এটা দিয়ে একটা শার্ট আইনা আপনাকে পরাইছে। কিছু টাকা হইছে, এটা জমায়া আপনাকে দিয়ে এক জোড়া জুতা কিনে দিছে। কিছু টাকা হইছে, আপনাকে একটা পাঞ্জাবির ব্যবস্থা করে দিয়েছে। বড় আফসোস, আমার মতো এমন কিছু নাখানদার রয়েছে যেই বাবা এমন কষ্ট করে লালন পালন করেছে, যেই বাবা কষ্ট করে নিজের মাথার গাম পায়ে ফেলে জীবনকে সুন্দর করেছে। আরে বাবা যদি ছোটকালে রাস্তায় ফেলে দিত, একজন মানুষ হইতাম না, অমানুষ হইতাম, ঠিক কিনা? বাবা যদি রাস্তায় ফেলে দিতেন, যত্ন না করতেন, আর কিছু দেয় নাই, কিছুই দেয় নাই। আপনাকে বাবার ঘরে একটু থাকার তো ব্যবস্থা করে দিছে, কথা বলে না, আওয়াজ দিয়ে বলেন দেয় নাই? আর কিছু বাবা দেয় নাই, কিছুই বাবা দেয় নাই। বাবা মুসলমান ছিল, এই জন্য আমি মুসলমান। বাবার ঘরে একটু থাকার ব্যবস্থা হয়েছে, বাবার ঘরে একটু জায়গার ব্যবস্থা হয়েছে। বড় আফসোস লাগে, কিছু এমন আমার মতো কিছু বেয়াকুব মানুষ রয়েছে, নিজের এই বাবার কাছে হাদিয়া না নিয়া, আপেল না নিয়া, মালটা না নিয়া, টাকা না নিয়া, পয়সা না নিয়া, বাবার খোঁজ খবর না নিয়া, যেই বাবা মাসের পর মাস গোসলের খবর নাই, ওযুর খবর নাই, নামাজের খবর নাই, দ্বীনের খবর নাই, ইসলামের খবর নাই, দাড়ির খবর নাই, মোছের খবর নাই, ওই বেয়াকুব বাবার পিছনে দিন রাত হাদিয়া নিয়ে পড়ে থাকে, এমন কিছু মানুষ এই জমিন আছে কি নাই? রব বলেন ফয়সালা হয়ে গেছে, জান্নাতীরা জান্নাতে চলে গেছে, জাহান্নামীরা জাহান্নামে চলে গেছে। জান্নাতীরা জান্নাতে চলে গেছে, জাহান্নামীরা জাহান্নামে চলে গেছে। এরপরে জাহান্নামে গিয়েছে একেবারে সর্বশেষ জান্নাতি, সে জাহান্নাম থেকে রবকে ডাক দিয়ে আওয়াজ দিয়ে বলে, আয় আল্লাহ। একবার আল্লাহকে আল্লাহ বলো না বান্দা, বলো আল্লাহ। গলা ছাইরা দিয়া, ঘুম ছাইরা দিয়া একবার আল্লাহকে 2 হাত উঠায় বলো, আয় আল্লাহ। 2 হাত উঠায় বলো, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আয় আল্লাহ। রব্বে কারিম বলে ওই জাহান্নামে চলে গেছে, তার সাজা শেষ। এখন কোথায় আসবে বলেন? কোথায় আসবে? জান্নাতে। হ্যাঁ বলেন কোথায় আসবে? জান্নাতে। আপনাদের কষ্ট হচ্ছে না তো ভাই? তো জান্নাতে যাবে লোকটা, জাহান্নামের সাজা শেষ। তো রব্বে কারিমকে ডাক দিয়ে বলবে, আল্লাহ। বলে কি রে বান্দা? বলে আয় আল্লাহ, ওই যে দেখা যায় আরাফ, জান্নাত জাহান্নাম, মাঝখানের জায়গাটা এয়ার কন্ডিশন আরাফ, না জান্নাতের শান্তি আছে না জাহান্নামের শাস্তি আছে। বলে আয় আল্লাহ, ওই যে দেখা যায় জায়গাটা, আয় আয় রে আল্লাহ। আল্লাহ বলবেন এরপরে এখান থেকে কি তুই আরো কিছু চাবি? বলে না আল্লাহ, দেখেন আর কিছু চাইবো না আল্লাহ, আর কিছু চাইবো না। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, বেটা যাও, ওকে জাহান্নাম থেকে বের করে আরাফের মধ্যে নিয়ে দাঁড় করায় দাও। সুবহানাল্লাহ। আরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তো ফেরেশতারা আয়েশা বলবে, ভাই চলেন, আপনি যে বলেছেন আরাফে যাবেন, আল্লাহ এটা কবুল করেছেন, চলেন আরাফে। তো জাহান্নাম থেকে লোকটা আসবে, আস্তে 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 আরাফে আসবে। তো মানুষ তো, আমাদের তো একটা লালচ আছে ভিতরে, লালচ, পাইলে কয় আরেকটু পাইতাম, পাইলে কয় আরেকটু পাইতাম। তো আরাফের মধ্যে আসার পরে তাকায় দেখি, হাই হাই রে জান্নাত দেখা যায়, কি সুন্দর জান্নাত। তো বলে আল্লাহ। বলে কি রে বান্দা? বলে আল্লাহ, ওই যে জান্নাতটা দেখা যায়। তো বলে তাইলে? বলে আল্লাহ, এই জান্নাতটাতে একটু যাওয়ার ব্যবস্থা করে দিবেন। আল্লাহ বলে বেটা
চাবি না? বলে আল্লাহ আর কিছু চাইতাম না। তা আল্লাহ বলে তাইলে জান্নাতে যাওয়ার পরে আর কিছু চাবি? না, একটু গেটটার সামনে একটু যাবো। তা আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবে যাও তাকে নিয়া জান্নাতের গেটে দাঁড় করায় দাও। সুবহানাল্লাহ। তো জান্নাতের গেটে দাঁড় করাবে, দরজা খুলে দিবে আল্লাহ তাআলা। আল্লাহু আকবার, বলেন না আল্লাহু আকবার। জান্নাতের গেটটা খুলে দিবে। তো খুলে দেওয়ার পরে ওই ব্যক্তি দাঁড়ায় দেখবে যে জান্নাতে কি সুন্দর নাজ নেয়ামত দেখা যায়, আপেল গাছ, আঙ্গুর গাছ, কলা গাছ, দুধের নহর, মধুর নহর, আয় হায় রে কি শরবত, কি নাজ নেয়ামত গুলো দেখা যায়। তো বলে আল্লাহ কই কি রে, আল্লাহ একটু জায়গা দেন না, আল্লাহ একটু ভিতরে খালি যাবো, বেশি ভিতরে যাবো না, একটু ভিতরে যাবো। তো আল্লাহ বলে বেটা আবার ভিতরে গিয়া বলবি না তো যে আর একটু ভিতরে যাবো? কই যে না 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 আল্লাহ এই একটু ভিতরে যাবো, একটু জায়গার ব্যবস্থা করে দেন না। তা আল্লাহ জানেন যে এই বান্দা ভিতরে যাওয়ার পরে আরো কিছু চাইবে। দোস্ত, যখন আমরা মায়ের পেটে থেকে আসছি, জন্ম নেওয়ার পরে আমাদের একটা গুণ ছিল চোখের পানি। প্রস্রাব করে দিছেন তো কান্না করেছেন, মা বুঝছে আপনার বিছানার নিচে প্রস্রাব, মা দৌড়ে আইসা আপনাকে উঠায় আরেক জায়গায় দিছে। আপনি পায়খানা করে দিয়েছেন তো কান্না শুরু করে দিয়েছেন, মা বুঝছে আপনার পায়খানা হয়েছে, মা আইসা আপনাকে পরিষ্কার করে দিয়েছে। দোস্ত, রব্বে কারিম মানুষকে বুঝায় দেয়, হে জমিনের মানুষ শোনো, একটা গুণ, কান্নার একটা গুণ আমি রব তোকে দিয়েছি। এই একটা কান্নার গুণ দিয়ে তোকে আমি মাসুম বাচ্চা অবস্থায় কান্নার গুণটা দিয়ে তোর দুধের ব্যবস্থা করে দিয়েছি, কান্নার গুণ দিয়ে তোর খাবারের ব্যবস্থা করে দিয়েছি, কান্নার গুণ দিয়ে তোর পোশাকের ব্যবস্থা করে দিয়েছি, কান্নার গুণ দিয়ে তোর বিছানা পরিষ্কারের ব্যবস্থা করে দিয়েছি। বান্দা মাসুম থাকতে যেই কান্না দিয়ে আমি আল্লাহ তাআলা তোর সকল ব্যবস্থা করে দিয়েছিলাম, সেই কান্নার গুণটাই যদি ধরে রাখতে পারো, আজীবন যদি রবের কুদরতি পায়ে সেজদা দিয়া 2 ফোঁটা চোখের পানি ফালাইতে পারো, তো মাসুম বাচ্চা থাকা অবস্থায় আমি যেমন কান্নার গুণ দিয়া সকল ব্যবস্থা করেছি, তোর আজীবন এই চোখের পানিগুলোর কারণে আমি রব তোর পুরা জিন্দেগির সকল কিছুর ব্যবস্থা করে দিব। এই জন্য আমরা মালিকের দরবারে কান্না করব, তো কান্না করব, কান্নার ভান ধরবো। কে আছে বলেন? যদি আমাদের এমন হইতো যে আল্লাহ ছাড়া আরেকজন আছে, আমরা ওনার কাছে গিয়ে পড়ে থাকতাম, আল্লাহ ছাড়া আরেকজন মাফ করনেওয়ালা আছে, ওনার কাছে পড়ে থাকতাম। আরে রব ছাড়া তো আর কেউ নাই যে আমাদেরকে মাফ করবে, তো রবের কাছেই পড়ে থাকতে হবে, রবের কুদরতি পায়ে সেজদা করতে হবে, রবের কদমে সেজদা দিয়ে কান্না করব। রব আমাদের জিন্দেগি দুনিয়া আখিরাতের আরামের ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। তো ওই জান্নাতে বলে যে কথাটা বলতেছিলাম, ওই জান্নাতে বলে আল্লাহ বলে কি, বলে একটু দেন না, একটু ভিতরে দেন না আল্লাহ। তো বলে বেটা ভিতরে গিয়ে আর কিছু চাবি না তো? বলে না। তো আল্লাহ ফেরেশতাকে বলছে, ফেরেশতা, আল্লাহ ফেরেশতাকে বলছে যে ফেরেশতা যাও ওখানে জান্নাতে ঢুকে দাও। তো জান্নাতে ঢুকবে, ঢুকে বলবে আল্লাহ, বলে কি রে বেটা? বলে আল্লাহ ওই যে ভিতরে বাগান টাগান দেখা যাইতেছে, এগুলো একটু দেখবো, একটু ঘুরে দেখবো। তো বলে যাবেন বান্দা আর কিছু তো চাবি না? বলে না আল্লাহ আর কিছু চাবো না। তো বলে দেখো, ফেরেশতাদেরকে বলবে যাও তাকে জান্নাতের বাগানে ঘোরার ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। তো জান্নাতের ব্যবস্থা করে দিবে ফেরেশতা, নিয়ে তাকে জান্নাতে ঘোরার ব্যবস্থা করে দিবে। এইবার আল্লাহ ডাক দিয়ে, আল্লাহ তো জানেন তাকে তো আর বের করবেন না, সর্বশেষ জান্নাতি। তো তাকে সে ঘুরে দেখবে, আয় হায় বিশাল জান্নাত, বিশাল জান্নাত। তো আল্লাহ বলবে কিরে বেটা আর বাইরে হবো না এখান থেকে? বলে না আল্লাহ আর বাইরে হবো না, আল্লাহ আর বাইরে হবে না। তো আল্লাহ ওই মুহূর্তে ডাক দেয়া বলবে, বান্দা এতক্ষণ পর্যন্ত বাহানা করে 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 করে, আরে যেই জান্নাতে তুমি প্রবেশ করেছ আমি রব তোমার নামেই এই জান্নাতটা লিখে রাখছি। আল্লাহ বলবে জানো এই জান্নাতটা কত বড়? বলে আল্লাহ কত বড়? বলে দুনিয়ার 10টা দুনিয়া একসাথে করলে যত বড়
এই জান্নাতটা তোমার, এই সর্বশেষ তুমি জান্নাতি, তোমার পরে জাহান্নাম থেকে কেউ আসবে না, এই তোমার পরে কেউ আসবে না, তুমি সর্বশেষ জান্নাতি। তোমাকে যে জান্নাতটা আমি আল্লাহ দিলাম, এই জান্নাতটা দুনিয়ার 10 দুনিয়া একসাথে করলে যা হবে তোমার এই একা সর্বশেষ তুমি জান্নাতি, তোমাকে আমি আল্লাহ তাআলা এত বড় জান্নাতের মালিক বানায়া দিলাম। যেটা বলতেছিলাম সর্বশেষ জান্নাতি। আর রাসূল বলেন এই জান্নাতে যাইতে হলে নামাজ লাগবে, জান্নাতে যাইতে হলে রোজা রাখবে। যেই কথাটা পিছনে ফেলে আসছে, আপনি বলেন, আপনি যার পিছনে ঘুরতেছেন, ইল্লা মাশাআল্লাহ কিছু আছে নামাজিওয়ালা, কিছু আছে রোজাওয়ালা, এছাড়া 100 থেকে আমার মনে হয় এখন বাংলাদেশের জমিনে অর্ধেক অর্ধেক হয়ে গেছে। আপনি যাদের পিছনে ঘুরতেছেন, ওয়াল্লাহ বিল্লাহ এই মানুষগুলো নিজে নামাজ পড়ে না, একজন মুরিদকে নামাজের কথা বলে না। ওর নিজের জান্নাতে যাওয়ার খবর নাই, ওই মোমবাতি জ্বালায় ওনাদেরকে জান্নাতের টিকিট দেয়া দেয়। কোথায় পাইছেন আপনি বলেন এটা? মোমবাতি জ্বালায়া, কবরের মধ্যে মোমবাতি জ্বালায়া। আরে যদি আমল ভালো হয়, কবরের ভিতরে মোমবাতি না, এর চেয়ে আরো দামি বাতির ব্যবস্থা করে দিবেন কে? অথচ কবরের ভিতরের খবর নাই, দুনিয়ার জমিনে থাকতে নামাজের খবর নাই। এই দাড়ি পাকনাওয়ালা মানুষগুলো আজান দিলে, দাড়ি পাকনাওয়ালা মানুষগুলো আজান দিলে মসজিদে চলে আসে, আজান দিলে মসজিদে চলে আসে, আজান দিলে মসজিদে আইসা নামাজ পড়ে, আর নিজে নামাজ পড়েই না, একটা জায়গায় বসে আছে, নিজে নামাজ পড়ে না, পড়ার কোনো খবর নাই, বিবি পর্দা করে না, উপযুক্ত মেয়েগুলো পর্দা করে না, নিজের বোন পর্দা করে না। অথচ এই বেকুবদের দরবারে আমার মতো কিছু বেকুব মানুষ আছে যারা দিন রাত গিয়ে পড়ে থাকে আর বলে, বাবা এটা দাও, বাবা ওইটা দাও, বাবা ওইটা দাও। আরো আশ্চর্য হয়ে যাবেন, আমার বাড়ি তো কুমিল্লা, আমার চাকরি ঢাকা, তো আমাদের কুমিল্লাতে চাঁদপুরে আছে ল্যাংটা বাবা, বলেন নাউজুবিল্লাহ, আরেকটা আসতে বলেন নাউজুবিল্লাহ। কি দিবেও আগে বুঝেন, ভালো করে স্পষ্ট ভাষায় বুঝেন। একজন পুরুষ, আমরা পুরুষ না? বলেন আমরা পুরুষ না? একজন পুরুষের হাঁটু থেকে নিয়ে কোমর পর্যন্ত এই জায়গাগুলো দেখানো, অন্য কোনো পর পুরুষকে, পর মানুষকে দেখানো সম্পূর্ণ হারাম। রাসূল বলেন এই কবিরা গুনার সর্বনিম্ন যে গুনাহ, শাস্তি কমপক্ষে 7 থেকে 70,000 বছর, একটা কবিরা গুনার জন্য 7 থেকে 70,000 বছর আগুনে জ্বলতে হবে। নাউজুবিল্লাহ। এই হাঁটু থেকে নাভি পর্যন্ত যদি বিষয়টা এমন হয় যে হাঁটু থেকে নাভি পর্যন্ত দেখানো কবিরা গুনাহ, এটা তো আপনি সজ্ঞানে বুঝেন এটা কবিরা গুনাহ, তাহলে এটা বুঝার পরে আপনি কোন জ্ঞানে, কোন আকলে মুসলমান হয়ে একজন ল্যাংটা বাবার পিছনে দৌড়াও? কোন আকল হয়ে, কোন জ্ঞানে একজন মোমবাতিওয়ালার পিছনে দৌড়াও? কোন আকল হয়ে যারা মোষ বিজায়া 24 ঘন্টা পানি গাইতেছে, নামাজের খবর নাই, রোজার খবর নাই, আমলের খবর নাই, এদের পিছনে দৌড়াও? কোন জ্ঞানে বলো? দৌড়ায়া চলে যায়। অথচ এই যে আপনি আসছেন মাহফিলে, আসার সময় যদি বলতেন রে আইস না মাহফিলে যাই, তুমি দাও, তুমি দাও, অথচ ওরে অত দূরের কথা, যারা মোমবাতি নিয়ে যায়, আগরবাতি নিয়ে যায়, ওরা তো বহু দূরের কথা। তাদেরকে যারা চালাইতেছে যেই খানকায় বসে, একেবারে স্টেজ থাকে, কসম খোদার এই মানুষগুলোকে যদি আপনি জিজ্ঞেস করেন, ভাই সূরা ফাতিহাটা একবার সহি শুদ্ধ করে বলো, কসম খোদার এই মাদ্রাসার নুরানি হাফিজিয়া মাদ্রাসার একেবারে আপনার ছাত্র, যে ছোট ছাত্র, এই যে পরিমাণ শুদ্ধ করে পড়তে পারে, এর 10 ভাগের 1 ভাগ শুদ্ধ করে ওই বন্ড পীরগুলো পড়তে পারবে না, ঠিক কিনা?
এরপরেও বলে, খুব সুন্দর করে বলে, এটা আমার বাবা। যদি এমন হয়তো বাবা নামাজ পড়ে, রোজা রাখে, জিকির করে, একেবারে মালিকের হুকুম আহকামগুলো পরিপূর্ণ পালন করে, আমি বলি হ্যাঁ, আপনি ওই বাবার সাথে সম্পর্ক রাখেন, তবে এমন সম্পর্ক না বাবার প্লেটে আপেল দিয়া মা বাবাকে দেখলে মুখ ঘুরে নিয়ে যাওয়া, ওই সম্পর্ক না। 1 কেজি আপেল কিনলে বাবাকে নিজের মাকে গিয়ে 10টা আপেল দিয়ে দাও, আর 2টা আপেল ওই বাবাকে মহব্বতের জন্য দাও। ওই বাবাকে দিয়েছ কিনা এর জন্য রব কিয়ামতে ধরবে না, আর নিজের মা বাবাকে খোঁজ খবর নিয়েছ কিনা এর জন্য রব কিয়ামতে ধরবে। কোথায় আসো মুসলমান? মুসলমানের জায়গা থেকে সরে গিয়েছে, আর ইহুদি নাসারা খ্রিস্টান দিন দিন মুসলমানের ঘাড়ে চেপে বসেছে। ঠিক কিনা? তা না হইলে মুসলমান যদি 2 নাম্বার কাজ হলো মাদ্রাসায় কালেকশন নাই। বলেন আলহামদুলিল্লাহ, বাচ্চা গেছেন আলহামদুলিল্লাহ। মোহতামিম হুজুরের মন বড় মনের মানুষ, আলহামদুলিল্লাহ। এই যে আমার পাশে বসা, সামনে বসেন না, এই যে আমার পাশে বসা আপনাদের এলাকার কৃতি সন্তান আলহামদুলিল্লাহ কারি মাওলানা ফজলুর রহমান সাহেব, আমরা একসাথে ছিলাম, একসাথে একই মাদ্রাসায় আমরা খেদমত করেছি আলহামদুলিল্লাহ। এত নম্র ভদ্র সামনাসামনি বলা ঠিক না। এই আইসা শুনলাম এই হুজুর আমাদের এই সাথী ভাই কারি ফজলুর রহমান সাহেব এই মাদ্রাসার ছাত্র, আরো ভাইদেরকে দেখলাম এই মাদ্রাসার ছাত্র। আপনারা বলেন, এই ফুলগুলোকে দেখলে আপনাদের মনটা ভরে যায় না ভাই? কি একটা শান্তি! এরা এই বাগান থেকে পড়ে গিয়েছে, এই জন্য এই বাগানের সাথে 1 নাম্বার তো আমরা রবের হুকুমগুলো মানব, 2 নাম্বার আমরা এই বাগানের সাথে লাইগা থাকবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। 3 নাম্বার হলো ইসরায়েলের ফান্ডে প্রতি মাসে মাসে আমরা 1000 টাকা করে দিয়া দিব ইসরায়েলের বিকাশে। কি কয়? দিবেন না? ইসরায়েলের বিকাশে প্রতি মাসে মাসে 1000 টাকা করে দিয়ে দিব, পাঠিয়ে দিব। আটকায় গেলেন? ইসরায়েলের বিকাশ একজন যদি আইসা এখানে বলে, একেবারে মুনাজাত দিয়ে দিব, 2 মিনিটে কথাটা বলে দেই। যদি একজন আইসা বলে এখানে যে ভাই আমি ইসরায়েল থেকে আসছি, আমাকে 2000 টাকা বা 10,000 টাকা উঠিয়ে দেন, বলেন তো ওরে কি টাকাটা দিবেন নাকি পিঠের চামড়া উঠে খালাই দিবেন? একজন ব্যক্তি আইসা যদি বলে ভাই আমি ইসরায়েল থেকে আসছি, আপনি আমাকে কিছু টাকা দেন, তাকে যদি আপনি টাকা না দিয়ে পিঠের চামড়া উঠিয়ে দেন, দোস্ত কল্পনা করতে পারো না কোন লাইনে ইনডাইরেক্ট প্রতি মুহূর্তে লক্ষ লক্ষ টাকা ইসরায়েল তোমার আমার কাছ থেকে ছিনিয়ে নিতেছে। এই টাকা নিয়া, আমার টাকা নিয়া, মুসলমানদের টাকা নিয়ে এই হারামখোরগুলো, মুসলমানের টাকা নিয়া এই লাল কুকুরগুলো আমাদের নিরীহ ফিলিস্তিনের মুসলমানদের উপরে গুলি চালায়। ছোট ছোট মাসুম বাচ্চাগুলো হাত নাই হাত পড়ে গেছে, নামাজে দাঁড়ায় গেছে, মা বোনগুলো মরে মরে অবস্থা, এরপরেও বোরকা দিয়ে পর্দা ধরে রাখছে, মা বোনগুলো রু যায় অবস্থা, এরপরেও জবানে তাকবীর দিয়ে ছেলেদেরকে যুদ্ধে পাঠাইতেছে। এমন পাক্কা মুমিনদের পিছনে গুলি চালায় যে ইসরায়েলগুলো, এদের অধিকাংশ টাকার ব্যবস্থা করে দেয় আপনি আমি মুসলমান হয়ে। তার কারণ ওই যে বিপি কইছে কালকে লাইভ বই আনবা। কি আনবা? বলে না কি আনবা? লাইভ বই, সাবান আনবা। কেন? ওইটা পরিষ্কার ভালো হয়তো। আমার বাচ্চাটা বলে কি বাচ্চাটা জনসন আনবা, একটা জনসন। কেন? আপনি এই যে আমার বাজানরা আছে কয়দিন জনসন ব্যবহার করেছে, মানুষগুলো কি কালো হয়ে গেছে? কথা বলে না, মানুষগুলো কালো হয়ে গেছে? কয়দিন জনসন ব্যবহার করেছে, কয়দিন এই সানসিল্ক ব্যবহার করেছে চুলের জন্য, কয়দিন লাইফ বয় ব্যবহার করেছে। আরে বেটা এদের জিন্দিগি তো চলে গিয়েছে, কই জিন্দিগি তো শেষ হয় নাই। আরে রব তো দুনিয়ার জমিনের জনসন চায় না,
দুনিয়ার জমিনের লাইফ বয় চায় না, দুনিয়ার জমিনের দামি দামি শ্যাম্পু চায় না, দুনিয়ার জমিনের ইউনিলিভারের প্রোডাক্ট চায় না। রব চায় তোমার আমার ভিতরে যে আমল আছে, ওই আমলের খবর নাই বলে কি জনসন নিয়ে আইছ, বাচ্চাটার কালার নষ্ট হয়ে যাচ্ছে। আম্মা একেবারে হাতে পায়ে মাদেরকে বলবো, আপনি যদি মা হয়ে থাকেন, মুসলমান হয়ে থাকেন, ইমানদার হয়ে থাকেন, আজ থেকে তওবা করে নেন। আপনার ছেলেকে, আপনার মেয়েকে, আপনার ছোট ছোট নাতিদেরকে জনসনের কোন লোশন, কোন শ্যাম্পু, কোন সোনো বাচ্চাদেরকে ব্যবহার করব না ইনশাআল্লাহ। লাইফ বয়, ইউনিলিভারের যা আছে, ভাত খাওয়ার পরে বলে কি পেপসিটা না দিলে ভালো লাগে না, হজম হয় না। কেন? বাংলাদেশের তো মজু আছে, আকিজের মজু খান না। কোকা কোলা না হইলে পেটের ভাতটা হজম হয় না। দোস্ত বিশ্বাস করো, কোকা কোলার দাম কমায় ফেলছে, পেপসির দাম কমায় ফেলছে। এই প্রোডাক্টগুলো আমরা বাংলাদেশ সহ আমরা পারবো না ফিলিস্তিন গিয়ে যুদ্ধ করতে, আমরা পারবো না ফিলিস্তিন গিয়ে পিস্তল চালাইতে, ইসরায়েলদেরকে খতম করতে। তবে হ্যাঁ, আমরা যেটা করব, পাক্কা ওয়াদা, পাক্কা ওয়াদা, পাক্কা ওয়াদা, ইসরায়েলি কোনো পণ্য, ইসরায়েলি কোনো প্রোডাক্ট আমরা আর কোনো দিন ব্যবহার করব না। যদি রাজি থাকি দুই হাত ধরে আল্লাহকে দেখায় দাও ইনশাআল্লাহ। আয় আল্লাহ, আপনি আমাদেরকে কবুল করে নেন। আর কোনোদিন ইসরায়েলি পণ্য ব্যবহার করব না। যা করেছিলাম এর জন্য মাফ করে দেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই দোয়া করবেন, মাদ্রাসার জন্য দোয়া করবেন, মুহতামিম সাহেব হুজুরের জন্য দোয়া করবেন, এই তালিবুল ইলমগুলো এদের জন্য দোয়া করবেন। এদের উসিলায় আল্লাহ যেন আপনাদের এই মহল্লায় পুরা দ্বীনের আরো আলো ছড়ায় দেন, বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ গভীর রাত্র পর্যন্ত আপনার বান্দাগুলো, আয় মালিক, দুনিয়ার জমিনের কোন লোভ লালসা না কইরা একমাত্র আপনার জান্নাতের আশায় বান্দাগুলো সামনে বৈশা রয়েছে। রব্বুল আলামিন, এই দাড়ি পাকনাওয়ালা বাবাগুলো, আয় আল্লাহ যুবক ভাইগুলো, বেগুনা মাসুম বাচ্চারা, সবাই যেরকম জান্নাতের আশা নিয়ে বৈশা আছে, আপনার হাবিবের উসিলায় আপনি আমাদের সকলকে জান্নাতি বানায় দিন আল্লাহ। রব্বুল আলামিন, আজকের এই মাহফিলকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, এই মাদ্রাসাকে আপনি কবুল করে নেন, মাদ্রাসার তালিবুল ইলমগুলোকে আপনি কবুল করে নেন, মাদ্রাসার আসাতিজা কিরামদেরকে কবুল করে নেন। আয় আল্লাহ, দয়া করে মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুরকে আপনি হায়াতে তয়্যিবা দান করেন। আয় আল্লাহ, এই এলাকার যেইভাবে টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, আয় আল্লাহ, যেইভাবে এই মাহফিলকে মাদ্রাসার সাথে লাইগা আছে, সকলের দুনিয়া আখিরাত আপনি কামিয়াব করে দেন ইয়া আল্লাহ। রব্বুল আলামিন, আমাদের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত, আয় আল্লাহ, সভাপতি সাহেবকে আপনি হায়াতে তয়্যিবা দান করেন। আয় রব্বে কারিম, এই মাদ্রাসার উসিলা করিয়া অত্র এলাকার যত গোরস্থান রয়েছে, মেহেরবানি করে সকল গোরস্থানের সকল বাসিন্দাদেরকে আপনি জান্নাতি বানায় দেন ইয়া আল্লাহ। সকলের কবর আযাবগুলো মাফ করে দেন আল্লাহ। যারা বেঁচে আছে হায়াতে তয়্যিবা দান করেন, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, যারা অসুস্থ তাদেরকে পরিপূর্ণ সুস্থ করে দেন। আয় আল্লাহ, আপনার হাবিব যা চেয়েছে ভালো তা সব আমাদেরকে দান করেন। আয় আল্লাহ, আপনার হাবিব যা আপনার কাছ থেকে পানা চেয়েছে এই সব কিছু থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন আল্লাহ। রব্বুল আলামিন, অনেক প্রবাসী ভাইয়েরা মাহফিলে দান করেছে, দোয়া চেয়েছে, তাদের দানগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। এই এলাকার মা বোনগুলোকে পর্দাওয়ালা বানায় দেন। আয় আল্লাহ, জানি না কোন দিন কোন জায়গায় কোন অবস্থায় মারা যাব। রব্বুল আলামিন, শুক্রবার দিন
জুমার নামাজের পরে ঈমানের সাথে মৃত্যু নসিব করিয়েন। আয় আল্লাহ, আমাদেরকে আপনি জান্নাতি বানায়া দিয়েন, আপনার হাবিবের সুপারিশ নসিব করিয়েন। জীবনে একবার হইলেও আপনার হাবিবের রওজায় আপনার কাবাঘরটা দেখার মতো তৌফিক আপনি দান করিয়েন। আল্লাহ, ফিলিস্তিনের উপরে আপনার রহমত নাজিল করেন, ফিলিস্তিনের উপরে আপনার বরকত নাজিল করেন। আয় আল্লাহ, ফিলিস্তিনের ছোট ছোট মাসুম বাচ্চাগুলোর উপরে আপনি রহমত নাজিল করেন। আয় আল্লাহ, ইসরায়েলকে আপনি খতম করে দেন। আল্লাহ, ইসরায়েলকে আপনি খতম করে দেন। আল্লাহ, ইসরায়েলকে আপনি খতম করে দেন। আল্লাহ, আয় আল্লাহ, তাদের রিজিকের ব্যবস্থা করে দেন, তাদের কাপড়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, ফিলিস্তিন ভাইদেরকে একটু খাবারের ব্যবস্থা করে দেন। আল্লাহ, আমরা যে যেই জায়গা থেকে পারি, আয় আল্লাহ, যেন তাদের জন্য সহায়তা করতে পারে, দোয়া করতে পারে, সেই তৌফিক দিয়ে দেন। আল্লাহ, এই মাহফিল যেন আয় আল্লাহ 19 বছর, এই বছর 19 বছর চলেছে, আয় আল্লাহ, এই মাহফিল যেন সামনেও চালাইতে পারে, এই মাহফিলের উসিলায় যেন মানুষ হেদায়েত হয়, সেই তৌফিক আপনি সকলকে দান করিয়েন। আল্লাহ, মাদ্রাসার প্রতিটা তালিবুল ইলমকে জমানার খাজা মঈনুদ্দিন বানায়া দিয়েন, জমানার শাহজালাল ইয়ামানি বানায়া দিয়েন, জমানার শাইখুল হাদিস বানায়া দিন। আল্লাহ, আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় দোয়াকে কবুল করে নেন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।